রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। মাইলস্টোনের শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সংলাপ থেকে প্রতীকী ওয়ার্কআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় 18তম অধিবেশন শুরুতে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান। বলেন, মাইলস্টোনের হৃদয় বিদারক ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের ওপর হামলা অতীতে স্বৈরাচার শাসকদের ছায়া হিসেবে উল্লেখ করেন। 10 মিনিটের প্রতীকী ওয়ার্কআউটের ঘোষণা দেন তিনি। তাকে সমর্থন জানান বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের চর্চাকে স্বাগত জানাই। এটি সরকারের বিবেচনা করতে হবে। পরে সকাল 11টা 25 মিনিটে তারা আবারও সংলাপে যোগ দেন। আমরা ওয়াকআউট করেছিলাম, ইতিমধ্যে শুনেছেন গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, পুলিশের হামলা এবং সরকারের যে অদায়িত্বশীল আচরণ, তার প্রতিবাদে আমরা এখন ফিরে যাচ্ছি। আশা করি সরকার যদি দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয় এবং এ ধরনের নিপীড়ন থাকে, তাহলে এ ধরনের সভায় আমরা আগামীতে ঠিকমতো অব্যাহত রাখতে পারবো কিনা জানি না, কিন্তু তার দায় সরকারকে নিতে হবে। আমি মনে করি যে নাগরিক হিসেবে এবং রাজনৈতিক দল হিসেবে তাদের এই অধিকারের চর্চাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে তাদের বক্তব্যগুলো যেহেতু জাতির সামনে উপস্থাপিত হয়েছে, আশা করি সরকার এগুলো বিবেচনা করবেন তাদের অবস্থান। সঙ্গত কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে এর অতিরিক্ত যেটুকু আমরা বলতে পারি সেটা হচ্ছে, আমরা তাদের এই বক্তব্যকে নোট করলাম যে তারা তাদের পক্ষ থেকে এক ধরনের প্রতিবাদ জানিয়েছেন।